যে সমস্ত স্টুডেন্টরা জেক্সপো এবং ভোগলেটে স্পট কাউন্সেলিং অ্যাটেন্ড করবে, তো তোমাদের দেখো একটি ইম্পর্টেন্ট নোটস কিন্তু পাবলিশ করেছে কাউন্সিলের তরফ থেকে। তো তোমাদের এই নোটিশে সাধারণত কি বলা আছে, দেখো তোমরা যে সমস্ত স্টুডেন্টরা এই জেক্সপো এবং ভোগলেটে স্পট কাউন্সেলিং অ্যাটেন্ড করবে, তোমাদের সকলকে বলবো তোমরা কিন্তু এই নোটসগুলো দেখে নেবে, যাতে তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, কারণ তোমরা সেই কলেজে অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কত টাকা নিয়ে যাবে এবং কোন স্টুডেন্টরা তোমরা কোন দিন সেই কলেজে যাবে এবং কোন সময় তোমরা সেই কলেজে যাবে বা রিপোর্টিং টাইম কি আছে, টোটালটা কিন্তু তোমাদের এই ইম্পর্টেন্ট যে নোটস এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের ইম্পর্টেন্ট নোটিশ পাবলিশ হওয়ার পর 6 সেপ্টেম্বর তোমাদের দেখো নোটিফিকেশনে দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট নোটস ফর স্পট কাউন্সিলিং। তো তোমাদের এখানে যেটা বলা হয়েছে, in continuation to the earlier notification issued by the Chief Administrative Officer WBSCT and VE and SD under memo number WBSCTVESD/TD/2024 to 25/2272 dated 06.09.2024 in connection with schedule of spot counseling for admission in Polytechnic during the academic season 2024 to 25. The following important notes are hereby given for information of all concerned. তো অর্থাৎ দেখো এই 6 সেপ্টেম্বর তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ের যে নোটিশটি পাবলিশ করা ছিল এবং সেখানে যে শিডিউলগুলো দেওয়া ছিল, সেই শিডিউল মেনে এবং সেই নোটিশের মেমো নাম্বার কিন্তু এটা ছিল। তো সেই নোটিশ মেনে তোমাদের কিন্তু একটি ইম্পর্টেন্ট নোটস কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমাদের এখানে 12টা ইম্পর্টেন্ট নোটস আছে, তোমরা কিন্তু এই নোটসগুলো টোটালটা ফলো করবে, যাতে তোমাদের অ্যাডমিশনের সময় কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো প্রথমে কি বলা হয়েছে, দ্য ফিলিং আপ অফ চয়েস ফর only one institute by applicant belonging to SC and ST categories has to be completed by 1 PM of 10.09.2024 after which the panel will be closed। অর্থাৎ দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফার্স্ট স্পট কাউন্সিলিং করবে এসসি এবং এসটি ক্যাটাগরি, ঠিক আছে, তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে ফার্স্ট স্পট কিন্তু শুধুমাত্র হবে এসসি এবং এসটি স্টুডেন্টদের জন্য, অর্থাৎ তোমাদের কিন্তু সকলের জন্য এই যে চয়েস ফিলিং তোমরা সেখানে একটা কলেজের একটা চয়েস করতে পারবে। তো সেটা কিন্তু তোমাদের 8ই সেপ্টেম্বর স্টার্ট হবে এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এসসি এবং এসটি স্টুডেন্ট আছো এবং ফার্স্ট স্পটে অ্যাটেন্ড করতে চাইছো, তো তোমাদেরকে 10 সেপ্টেম্বরের মধ্যে সেই ইনস্টিটিউটটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, তারপরে তোমাদের প্যানেলটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো তোমরা কিন্তু মনে রাখবে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা 10ই সেপ্টেম্বর দুপুর 1টা PM এর মধ্যে তোমাদেরকে সেই কলেজটা সাজাতে হবে। ঠিক আছে, তোমাদেরকে প্রথম পয়েন্ট এটা বলা হয়েছে। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য ফিলিং আপ অফ চয়েসেস of only one institute by the applicant belonging to other category except SC and ST has to be completed by 1 PM of 13.09.2024 after which the panel will be closed। এবং দেখো তোমরা যারা এই যে সেকেন্ড স্পট হবে মানে 10 তারিখে মেরিট লিস্ট এবং ভর্তি হয়ে যাওয়ার পর 11 তারিখে ভ্যাকান্সি বেরোবে এবং সেটার ভিত্তিতে তোমাদের যে 13 তারিখে একটি মেরিট পাবলিশ করাবে। তো তোমরা কিন্তু এই 13ই সেপ্টেম্বর 1টা PM এর মধ্যে দুপুরে এই তোমাদেরকে যে কলেজ চুজ এটা কিন্তু কমপ্লিট করতে হবে, তারপরে তোমাদের প্যানেলটা ক্লোজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা জিনিস, যদি এসসি এবং এসটি স্টুডেন্ট হয়ে থাকো তুমি এবং তুমি প্রথম স্পটের সুবিধা নিতে চাও, তাহলে তোমার যে চয়েস ফিলিংয়ের ডেট সেটা হচ্ছে 8 থেকে 10 তারিখ এবং কোনো স্টুডেন্ট যদি জেনারেল হয়ে থাকো তোমার চয়েস ফিলিংয়ের ডেট হচ্ছে 8 থেকে 13 তারিখ। ঠিক আছে, পুরো ডিটেলসটা বুঝিয়ে দিলাম। নেক্সট পয়েন্ট যেটা বলা হয়েছে, admission in the vacant seat will be made strictly based on the merit list to be published by the council on 10/09/2024 and 13.09.2024 by 2 PM। এখানে তোমাদেরকে বলা হয়েছে যে কাউন্সিলের তরফ থেকে একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে 10 তারিখে এবং 13 তারিখে। তো সেটা কিন্তু তোমাদের পাবলিশ করা হবে দুপুর 2 PM এর মধ্যে। ঠিক আছে, তো তোমরা এটা জেনে রাখবে, যেদিন তোমাদের 1
1টা PM ক্লোজ হবে এবং তারপরে তোমাদের 2টো PM কিংবা তার কিছুক্ষণ পরেই তোমাদের সঙ্গে সঙ্গে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এবং নেক্সট দেখো পয়েন্টে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, অল ক্যান্ডিডেট মাস্ট প্রেজেন্ট ফিজিক্যালি ইন দ্য ইনস্টিটিউট ফর হুইচ চয়েস হ্যাজ বিন গিভেন latest by 12:00 noon on the date of spot counseling on 10.09.2024 for SC/ST candidate and on 13.09.2024 for other candidate। এখানে বলছে এটাই যে তুমি যে চয়েস ফিলিংটা করছো, তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা SC/ST ক্যান্ডিডেট আছো এবং ফার্স্ট স্পট কাউন্সিলিং করবে, তুমি যে কলেজটা রেখেছো সেই কলেজে 10ই সেপ্টেম্বর যাবে দুপুর 12টা মধ্যে, ঠিক আছে। এবং তোমরা যারা জেনারেল কাস্ট আছো এবং তোমরা সেকেন্ড স্পট, তোমরা কিন্তু সেই কলেজে যাবে 13ই সেপ্টেম্বর দুপুর 2টোর মধ্যে, ঠিক আছে। এটা কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। এবং দেখো বলা হয়েছে রিপোর্টিং বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য টাইম ইজ ম্যান্ডেটরি, মানে দেখো তোমার কিন্তু এই টাইম অনুযায়ী যেতে হবে। ধরো তুমি এই 12টার পর গেলে বা 1টার পর গেলে তোমার কিন্তু সেখানে আর হয়তো ঢুকতে দেওয়া হবে না। দেখো এখানে লেখা আছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু দ্য এন্টার দ্য কাউন্সিলিং হল আফটার দ্য স্পেসিফাইড টাইম ইন এনি সার্কামস্টেন্সেস। অর্থাৎ তুমি এই যে টাইম বলা হয়েছে দুপুর 12টা, তো তারপরে তুমি যদি সেই কলেজে ভিজিট করো তাহলে কিন্তু তোমাকে এই স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাটেন্ড করতে দেওয়া হবে না। অর্থাৎ তুমি ধরো আগে কলেজ রাখলে তোমার র্যাঙ্কও ভালো আছে, কিন্তু তুমি এই টাইমটা ঠিকঠাক টাইমে গেলে না, তাহলে কিন্তু তোমাকে স্পট কাউন্সিলিং করতে দেওয়া হবে না বা অ্যাডমিশন কিন্তু তোমার নেওয়া হবে না। নেক্সট যেটা বলা হয়েছে দ্য অ্যাডমিশন প্রসেস উইল কমেন্স অ্যাট 2:00 PM অর দেয়ার আফটার। অর্থাৎ তোমাদের স্পট কাউন্সিলিংয়ের যেটা অ্যাডমিশন সেটা কিন্তু 10 তারিখ এবং 13 তারিখই হবে দুপুর 2টো PM কিংবা তারপরে, ঠিক আছে। এটা কিন্তু বলা আছে। নেক্সট দেখো পয়েন্ট যেটা বলা আছে দ্য পার্সোনাল প্রেজেন্স অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য চুজেন ইনস্টিটিউট ইজ মাস্ট ফর দ্য স্পট কাউন্সিলিং। অর্থাৎ তুমি যদি স্পট কাউন্সিলিং করো তোমার কিন্তু সেই কলেজে পার্সোনালভাবে ভিজিট করতে হবে, নাহলে কিন্তু তুমি এই স্পট কাউন্সিলিংটা অ্যাটেন্ড করতে পারবে না বা অ্যাডমিশন কিন্তু হতে পারবে না। নেক্সট পয়েন্ট দেখো ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড or reporting at the chosen institute on the date of spot counseling does not granted admission or even participation in the spot counseling। দেখো তুমি যে অনলাইনে কলেজে সাজাচ্ছ এবং যে কলেজটা তুমি সাজালে সেই কলেজে ভিজিট করা মানে তোমার যে স্পট কাউন্সিলিং অ্যাডমিশন হলো সেটা কিন্তু নয়। তুমি ফার্স্ট কলেজটা অনলাইনে সাজালে, দেন তুমি যে কলেজটা রেখেছো সেই কলেজে ভিজিট করবে, তারপর তোমার যদি র্যাঙ্ক হিসেবে তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন নাও তোমাকে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে তুমি যদি সেখানে উপস্থিত থাকো এবং তোমাকে অ্যাডমিশন নিতে হবে। নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ক্লোজ as soon as the vacancy of the concerned institute and category are fill up। দেখো যে যে কলেজে যেমন সিট আছে সেটা যখনই পূরণ হয়ে যাবে তোমাদের এই কাউন্সিলিংটা কিন্তু তখনই ক্লোজ হয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে নো ফার্দার কাউন্সিলিং উইল টেক প্লেস দেয়ার আফটার। অর্থাৎ এই যে স্পট কাউন্সিলিং হচ্ছে এই স্পট কাউন্সিলিংয়ের পরে তোমাদের আর কোনো কাউন্সিলিং হবে না। নেক্সট পয়েন্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট কিপ দেমসেলফ আপডেট of all information or notification if any পাবলিশ রিগার্ডিং স্পট কাউন্সিলিং। ধরো এই স্পট কাউন্সিলিং সংক্রান্ত নোটিশ বা তুমি সেই কলেজে চান্স পেলে কি পেলে না এটা কিন্তু তোমাকেই খোঁজ খবর রাখতে হবে। নেক্সট দেখো বলা হয়েছে নো ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন উইল বি মেড আন্ডার এনি সার্কামস্টেন্স। অর্থাৎ কাউকে পার্সোনালভাবে কল করে কিন্তু বলা হবে না অ্যাডমিশন নেওয়ার জন্য, তোমাকে কিন্তু সেটা নিজেকে দেখতে হবে। নেক্সট পয়েন্টে বলা হয়েছে ফর এনি ডিসপুট দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিলিং কমিটি অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন অল। দেখো কাউন্সিলিং যেটা কমিটি আছে স্পট কাউন্সিলিং, তো তাদের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। দেখো তারা যে স্টুডেন্টগুলোকে মনে হবে তারা কিন্তু সেই স্টুডেন্টগুলোকে অ্যাডমিশন করাবে, আদার্স কিন্তু অ্যাডমিশন করাবে না। নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে গার্জিয়ান উইল নট বি অ্যালাউড টু দ্য এন্টার ইন দ্য কাউন্সিলিং হল। অর্থাৎ কাউন্সিলিং হলে কোনো স্টুডেন্টদের গার্জিয়ানকে কিন্তু অ্যালাউ করা হবে না। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো তোমরা যারা গার্জিয়ান নিয়ে যাবে তোমরা কিন্তু কলেজের বাইরে গার্জিয়ানদেরকে রেখে দেবে বা কলেজ যা বলবে সেই ভিত্তিতে তোমরা কিন্তু চলবে। এবং লাস্ট পয়েন্ট দেখো ডকুমেন্টসের পয়েন্ট। দেখো এখানে বলা হয়েছে এটাই দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ দেম দ্য ফলোয়িং ডকুমেন্টস অন দ্য ডেট অফ স্পট
কাউন্সিলিং, অর্থাৎ তোমরা যেদিনই যাবে তোমাদেরকে এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতেই হবে। প্রথম কি, অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট ফর্ম ফর স্পট কাউন্সিলিং। তো তোমরা যখন স্পট কাউন্সিলিংয়ের জন্য সাইন আপ করবে বা সাইন ইন করবে, তো তখন কিন্তু তোমরা একটা স্পট কাউন্সিলিংয়ের জন্য অ্যাকনলেজমেন্ট পাবে, সেটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যাবে। নেক্সট পয়েন্ট, ডকুমেন্ট। দেখো যেমন এক্সাম্পল স্বরূপ অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইন অরিজিনাল অ্যালং উইথ এ সেট অফ ফটোকপিস অফ দ্য সেম। অর্থাৎ তুমি যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপো থ্রু হও, তো মাধ্যমিকের এই সমস্ত ডকুমেন্টসগুলো এবং কাস্ট সার্টিফিকেট, এবং তুমি যদি ভোগলা থ্রু হও, আইটিআই বলো, তুমি যেটা পাস করছো, এবং ভোকেশনাল বলো বা এইচএস সায়েন্স বলো, তো সেটার সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবে এবং তার সঙ্গে একটা সেট জেরক্স কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে, মানে সমস্ত এক কপি করে জেরক্স। নেক্সট পয়েন্টে বলা আছে 2 copies অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 2 কপি নিয়ে যাবে। নেক্সট পয়েন্টে দেখো বলা হয়েছে যে তোমার কিন্তু ক্যাশ 1200 টাকার মতো মিনিমাম নিয়ে যাবে, ঠিক আছে, কারণ স্পট কাউন্সিলিংয়ের সময় লাগবে। আর নেক্সট পয়েন্ট, তোমরা অনেকে কমেন্ট করছিলে যে কী কী সার্টিফিকেট নিয়ে যেতে হবে। দেখো এখানে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট অর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অর অ্যান্টি র্যাগিং এফিডেভিট, ঠিক আছে। অর্থাৎ দেখো তোমাদের যাদের ডোমিসাইল সার্টিফিকেট রেডি আছে, তোমরা কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে, এবং অ্যান্টি র্যাগিং কিন্তু প্রত্যেকটা কলেজেই লাগবে। অর্থাৎ তোমাদের কিন্তু কিছুটা টাইম দেওয়া হবে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের জন্য এবং মেডিকেলের জন্য। দেখো মেডিকেল ডোমিসাইল যাদের রেডি আছে তোমরা কিন্তু নিয়ে যাবে। দেখো তোমাদেরকে বলবে এটা, তোমরা যদি এখনো পর্যন্ত এই তিনটের মধ্যে একটাও সার্টিফিকেট করোনি, তোমরা কিন্তু ইমিডিয়েটলি সার্টিফিকেটগুলো বানিয়ে নাও। দেখো এই পয়েন্টগুলো যেগুলো ছিল, এগুলো কিন্তু তোমরা যারা স্পট কাউন্সিলিং করবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো, ঠিক আছে। তো তোমাদের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।